আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও কথা বলবো বাংলাদেশ এবং ভারতের সীমান্তের সমসাময়িক দুই দেশের সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। আসলে আমরা দেখেছি এই জানুয়ারির শুরুর দিকে, জানুয়ারির প্রথম দিকেও বাংলাদেশ এবং ভারত সীমান্তে পরিস্থিতি খুবই খারাপ ছিল, উত্তপ্ত পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতির রেশ কিছুটা কাটতে নাই কাটতে আবার শুরু হয়েছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে, ভারত এবং বাংলাদেশের দুই দেশের সীমান্তে আবার উত্তেজনা। আসলে এই উত্তেজনার কারণ কি, বারবার এই উত্তেজনা সৃষ্টি হচ্ছে কি জন্য? আসলে গতকালকে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এর মূল কারণ কি এবং কারা এই উত্তেজনা সৃষ্টি করলো? আমরা জানতে পেরেছি ভারতের সীমান্তে যে সাধারণ নাগরিক আছে ভারতের, তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে বাংলাদেশ সীমান্তে, জিরো লাইন ক্রস করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এবং শুধু ক্রসই করে নাই, তারা এই দেশের বাংলাদেশের মানুষের যে সীমান্তের আশেপাশে যে চাষাবাস করে, সরিষা, গম এবং আর চাঁপাইনবাবগঞ্জের দিকে তো বেশিরভাগই আমের বাগান, তারা অনেক আমের গাছ কেটে ফেলেছে এবং কি ওগুলো নিয়েও গেছে। এটা নিয়ে দুই দেশের মানুষের পক্ষে একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে ভারতের বিজিবি অর্থাৎ সীমান্তরক্ষী যে বাহিনী আছে ভারতের, বিএসএফ, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে বাংলাদেশের মানুষের উপর, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। আসলে তারা এই কাজটা একবারেই ঠিক করে নাই। জনসাধারণ যেটা করেছে সেটা কিছুটা মেনে নেওয়ার মতো, যদিও মেনে নেওয়ার মতো না, আগের থেকেই এটা উস্কানি দিয়েছে তারা। কিন্তু ভারতের যে বর্ডার গার্ড যারা আছে বিএসএফ, তারা একবারেই খুবই খারাপ কাজ করেছে, এটা তাদের দ্বারা কেউ আশা করেনি। তো যাই হোক, এটা হওয়ার পর দুই দেশের যখন খুবই উত্তপ্ত ছিল, উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এটা হওয়ার পরে ভারত এবং বাংলাদেশের দুই দেশের পক্ষে থেকে বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠক করেছে তাৎক্ষণিকভাবে এবং এটা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছে। সেখানে পতাকা বৈঠকে তাদের বলা হয়েছে যে এসব করার কারণ কি, তারা অন্যায়ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং তারা শুধু অনুপ্রবেশই করে নাই, যারা ভারতের বিএসএফ ছিল তারা অন্যায়ভাবে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এটা নিয়ে প্রশ্ন করেছে বাংলাদেশের বিজিবি। তখন তারা তারা ভুল স্বীকার করেছে, বলছে যে এটা আসলে ভুল হয়ে গেছে আমাদের, সে সম্পর্কে তারা সরি বলেছে যে এটা বুঝতে পারি নাই বা ওইটা গেছে পরিস্থিতি ঠান্ডা করার জন্য এটা করছে। তো যাই হোক, তারা এইভাবে একটার পর একটা ভুল করে যাবে এবং সরি বলবে, এটার সমাধান তো এই না। আসলে এর সমাধানটা কিভাবে করা উচিত বা কিভাবে হবে? আর এভাবেই কি বারবার ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে আর এভাবেই সরি বলবে আর আমরা এভাবে ক্ষমা করে দেবো? এটা তো হতে পারে না। অবশ্যই এর একটা সমাধান দরকার বা সমাধান দিতে হবে। তো আসলে এটার যে মূল এবার যে শুরুটা হয়েছে সেটা ভারতের উস্কানিতেই। আসলে যদিও আমরা প্রথমে ফেস করতেছি যে বর্ডার সীমান্তের ভারতের যে জনসাধারণ ছিল, কৃষকরা, তারা এটা শুরু করছে। আসলে না, উপর দিয়ে আমরা যা বুঝতে পেরেছি, দেখতে পারছি, আসলে তারা না, এর ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে এবং অনেক বড় বড় যারা রাজনৈতিক বৃন্দ আছে তাদের হাত এবং সংযোগ রয়েছে। তারা এদের দিয়ে উস্কে দিচ্ছে এবং এই উস্কে দেওয়ার কারণ তারা এই বাংলাদেশে যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকার ছিল, তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছে এবং এখন এই সরকার উৎখাত হওয়ার পর এখন তো তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এই কারণে তারা এই সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বা এইভাবে উস্কানি দিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেছে, যাতে এইভাবে বাংলাদেশের মানুষ দুর্বল হয়ে আবার আমাদের এইভাবে অবৈধভাবে আমাদের সহযোগিতা দিয়ে যায়। এই জন্যে তো এখন তো স্বৈরাচার নাই, এখন যে আছে আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস তারা তো তার মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে খুবই শক্তিশালী। হ্যাঁ, তারা খুবই সবকিছু শক্তভাবে হ্যান্ডেল করতেছে। তারা কিছুতেই যেহেতু তাদের কাছে হার মানতেছে না, এই কারণে তারা বারবার সীমান্তে এইভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। তাছাড়া আর তারা কোনো ইস্যু পাচ্ছে না উত্তেজনা সৃষ্টি করার। এটাই এটার মূল কারণ। শুধু এটাই নয়, বর্তমান আরও একটা এর মধ্যে রহস্য লুকিয়ে আছে, তা হলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা তিস্তা চুক্তি। এই তিস্তা চুক্তি এই যে বিগত সরকারের আমল থেকে কয়েকবার এই তিস্তা চুক্তির সমাধান করতে চেয়েছিল বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার, কিন্তু এই স্বৈরাচার সরকার থাকার কারণে এবং ভারতের চাপে এই তিস্তা চুক্তি কোনোভাবেই সম্ভব হয় নাই এবং যার ফলে এই বাংলাদেশের মানুষ বারবার প্রতি বছর বন্যার কবলিত হয়েছে এবং বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। আর তারই সমাধানের জন্য এবারে আমরা দেখতে পাচ্ছি যে খুব শীঘ্রই, জানুয়ারিতে না হলে ফেব্রুয়ারির শুরুর দিকেই এই তিস্তা চুক্তি ফাইনাল হবে
সেটা হচ্ছে ভারতের চিরশত্রু চীনের সাথে। এই কারণে তারা বেশি বেশি করে সীমান্তে উস্কানি দিচ্ছে, যাতে বাংলাদেশ সবসময় উত্তপ্ত থাকে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ থাকে। হ্যাঁ, তারা যেন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করতে না পারে, কোনো দেশের সাথে যোগাযোগ করতে না পারে, তারা এসব নিয়ে ব্যস্ত থাকে। এবং চীনের সাথে বাংলাদেশের যেন তিস্তা চুক্তিটা সম্পূর্ণ না হয়, এটাই হচ্ছে এই উত্তেজনা সৃষ্টির মূল কারণ। তো এটা তো কোনোভাবেই ইনশাল্লাহ তারা এবার হচ্ছে বাধা দিতে পারবে না, যেহেতু শক্তিশালী ইউনিট সরকার আছে এবং তারা আরও অন্য যারা উপদেষ্টারা আছে তারা তাদের নিজ সিদ্ধান্ত অটাল। তারা থাকা অবস্থায় কিছুদিনের মধ্যে এই তিস্তা চুক্তি সমাধান করবে এবং চীনের সাথে এই তিস্তা চুক্তি সম্পূর্ণ হবে। তো শুধু এই তিস্তা চুক্তি না, বাংলাদেশের মধ্যে আরও যে অনেক ছোট বড় নদীগুলো আছে সেগুলোতেও পরিকল্পিতভাবে বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্যে এই সরকার অনেক পরিকল্পনা করেছে এই নদীতে বাঁধ দেওয়ার জন্যে। আর এই বাঁধ দিলে হচ্ছে এরপরে বর্ষার সময় বা যে কোনো সময় ভারত চাইলেও বাংলাদেশের মানুষের এইভাবে ক্ষতি করতে পারবে না, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক। এই সব বিভিন্ন কারণে হচ্ছে এই বর্তমান যে বারবার সীমান্তে উত্তেজনা দেখা দিচ্ছে, তার মূল কারণে হচ্ছে এইসব বাংলাদেশের হচ্ছে শক্তিশালী ইউনিট সরকার এবং তিস্তা চুক্তি। এই সব কারণে তারা হচ্ছে ভয় পেয়ে বারবার বাংলাদেশকে এইভাবে উত্তেজিত বা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করতেছে।